আর সবাই যে দিন আমায় ভুলিবে, রাসূল সেই দিন দেখতে আসবেন কবরে, রাসূল সেই দিন দেখতে আসবেন কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا محمد سيدنا محمد। সকলে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। দয়া করার মালিক আল্লাহ, পথ থেকে ফেরানোর মালিক আল্লাহ, সঠিক পথ দেওয়ার মালিক আল্লাহ। রাতটা ছিল সবে বরাত। কি বরাত? জোরে বলেন, সবে বরাত। খুব গভীর মনোযোগ। নিসফ শাবান, এই রাত আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি দোয়া করতেন। সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, দোয়াতে কি বরকত হয়। প্রতিদিন মদ খায়, এরকম অভ্যাসের লোক আছে না নাই? আল্লাহ মাফ করেন। তো মদ নিয়ে বসছেন, খুব সংক্ষিপ্ত সময় মদ নিয়ে বসছেন, মদ একেবারে গ্লাসে ঢালছেন, কিন্তু রাত সবে বরাত। সুবহানাল্লাহ। কেউ বা তসবিরে ডালা টেপে, আবার কেউ ডাকাতি করার জন্য রাস্তায় গাছ ফেলে বসে থাকে। এটাই তো দুনিয়া। কি চমৎকার কথা। ঠিক এরকম ভাবে যখন মদের বোতলটা নিয়ে বসছে, ছোট্ট একটি মেয়ে, কয়েক বছরের মেয়ে, দৌড়াতে দৌড়াতে গেছে বাবার কাছে। বাবার আদর পাওয়ার জন্য তো ছেলেমেয়েরা আসতেই থাকে। যার সন্তান আছে সেই বুঝে, জানতে সন্তান নেই সে বুঝে বটে, কিন্তু ওই বুঝে না। ঠিক না বেটি? যখন যা চায়, মনটা চায়, নিজে না খেয়ে তাকে খাওয়ায়। ঠিক না? ঠিক, এটাই সত্য, এটাই সত্য। আমার রিন্টু ভাই তার ছোট্ট একটা নাতি ছেলে ঘরের ভিতরে পড়ে গেছে, দৌড়াতে দৌড়াতে কোলে তুলছে। তা আমি ভাতে বসছি, এই মুহূর্তে ভাতটা রেখে আমি আবার গেলাম, কারণ অন্তরে তো টান লাগছে। নবীজি বলেন, যার অন্তর নরম দেখলেই বোঝা যাবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। অন্তর যার নরম দেখলেই বোঝা যাবে। একটা মানুষের চোখে পানি আসে আর মানুষটা একজন হাসে, এর অন্তর নরম না, এর অন্তর হচ্ছে গরম। নবীজি বলেন যে তুমি যতটুকু পারো ততটুকু তুমি তাকে সহযোগিতা করো, সহযোগিতা করো, সহযোগিতা করো। মানুষ পড়ে বিপদে আর বলে তোর হবে না কার হবে, এতে কথা করছে না, বলে তোর হবে না কার হবে। কেন? নবীজির হাদিস কি ভুলে গেলে? আল্লাহ তো তাকে ওইটাই ফেলার, ওই বিপদে ফেলাইয়া তার তামাম জীবনের গুনাহ খাতা মাফও করে দিতে পারে। এটা কি তুমি ভুলে গেছো? কেন তুমি তাকে আঘাত করলা? তুমি হাসরের ময়দানে হাজার হাজার রাকাতের সওয়াব নিয়ে উঠবে, কিন্তু একটা মানুষের মনে কষ্ট দেওয়ার কারণে, খোদার কসম, সে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে না, মাফ করবে না। আল্লাহ তোমাকে মাফ করবে না। ছোট্ট বাচ্চাটা একেবারে কোলে তুলে নিয়েছে, মহব্বত করছেন, ভালোবাসছেন, মুখের দিকে তাকায় দেখি বেশ কষ্ট পাচ্ছেন। প্রিয় হাজিরিন, আসল কথা বলে, দিলটা যার নরম ওই লোকটা মুত্তাকি। আরো জোরে 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 বলেন, ওই লোকটা মুমিন, মুত্তাকি, মুসলমান। ছোট্ট মেয়েটা দৌড়াতে দৌড়াতে আসছে, আসতে গিয়ে বাবার পাশে এসে যেই মাত্র দাঁড়িয়েছেন, মদের বোতলে ধাক্কা লেগেছে, মদের বোতল নিচে পড়ে গেছে। বাবা তো অনেকদিন পরে মেয়ে আসছে। আপনাদের যে সম্মানিত ইমাম সাহেব, ওনার কাছে জিজ্ঞাসা করবেন
সব কিছু আছে, কিন্তু তার ভিতরে একটা শূন্য আছে, তার ভিতরে একটা শূন্য আছে। এটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ কেন তাকে দিচ্ছেন না সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহর কাছে চাইতে হবে, আপনাদেরও দোয়া করতে হবে। কারণ বাড়ির সৌন্দর্য, বাড়ির সৌন্দর্য যেমন বিয়ের মজলিসের সৌন্দর্য, বর বাড়ির সৌন্দর্য ছেলে মেয়ে। বাড়িতে বড় বড় গাছ আছে বটে, কিন্তু ওই বড় গাছ বড় নয়, বরং ওই বাড়িতে যদি একটা কালো সন্তানও থাকে, তবুও সেই বাড়িটা যেন কেমন একটা আনন্দের বাড়িতে পরিণত হয়, ঘাটতি পূরণ হয়। এটা ভুক্তভোগী ছাড়া বুঝবে না, ভুক্তভোগী ছাড়া বুঝবে না। আহা, ছোট্ট মেয়ে আঘাত করে নাই, সরাইয়া দিচ্ছে, আবার ঢেলছে, বদল বদল ধরছে। কিছু লোক আছে দেখবেন, হাজার রকম বলার পরেও বিড়ি দি বিড়ি ধরায়। কথা বলছে না, বিড়ি দি বিড়ি ধরায়। আসেনি এরকম? আল্লাহ আমাদেরকে মাফ করুন। কিছু লোক কথা বলছে না, ওই ব্যাপারটা বুঝি না। জোরে বলেন আমিন, আমিন, আমিন বলেন না কেন? এ ভাই, ছাড়েন আর না ছাড়েন ওইটা কথা না, আল্লাহর কাছে বলেন তো আমিন। আল্লাহ যদি কবুল করে কোনদিন পরিবর্তন হবে, হতে পারে কিনা? পারে পারে পারে। তো এ ঢেলছে, ঢেলার পরে ওই মেয়েটা আবার আব্বু আব্বু আব্বু, ছোট তো হতে তো অত বোঝে না, আব্বু যে মুখ কালা করছে এটা যে মেয়ে ভুলে গেছে। ওর ভিতরে যখন আবার আব্বুর একটা ভাব আসছে, ও তখন আব্বু আব্বু বলতে বলতে চিৎকার দিতে দিতে আসছে। মা যে সকালে একটা পিটনি দিছে, ওরে ওই ধুলার ভিতর থেকে তুইলে একটা মাত্র চুমা দিছে, আর ওই মেয়ের মনের সব দুঃখের কথা বলে আম্মু সুবহানাল্লাহ কোন না, কি ঠিক না ভাইজান? তো এই মেয়েটা আবার দৌড়াতে দৌড়াতে গেছে, মদের বোতলে ধাক্কা লেগে আবার মদের বোতল পড়ছে, কিন্তু রাত সবে বরাত। মনে আসেনি? আওয়াজ তুলে একবার বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। রাতটার নাম জোরে বলেন। সবে বরাত কি গেছে না সামনে? তাহলে এই ওয়াজ তো করা লাগে। আমিন কোন? আবার মতের বোতল ঢালছে, কয়বার হইল? এবার হয়েছে কয়বার? মেয়েটা আবার দৌড়াতে দৌড়াতে, আসল কথা তো তকদিরের ব্যাপার আছে। সুবহানাল্লাহ। ওর কপালে তো কি আছে বুঝতে পারছেন আপনারা? ওর কপালে তো মদ নাই, ওর কপালে লেখা হয়ে গেছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার কপাল! তবে সে কে? আমার দিকে একটু লক্ষ্য করেন, বলে দিই, কষ্ট হয় আপনাদের? তিনবার ডালছেন, কিন্তু কোন রকম সে মদ পান করতে পারলো না। ছোট্ট মেয়েটি বারবার এসে মদের বোতলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। আসল কথা হলো, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, বিসমিল্লাহির أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ পাক হাদিয়ে পাঠিয়ে দিচ্ছে ছোট্ট মেয়েটার মাধ্যমে। মদের বোতল একবার নয়, দুইবার নয়, তিনবার ভেঙে গেছে। ওই রাত্রে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক দিনার, আপনাদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, আপনাদের ভাই বাস্তি তো আছে, জিজ্ঞেস করবেন কত বড় মাপের একজন ইমাম। ইমাম মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তো সেই ইমাম। নৌকার উপরে যখন উঠছে, নৌকার মাঝি ডাক দিয়ে বলেন, ইমাম তুমি তো বেশ ভালোই ভোজল ধরছো, মাথায় টুপি, শরীরে বড় জুব্বা, পাঞ্জাবি সাদা, তসবির দানা টিপু বটে, কিন্তু তুমি ভাড়া না দিয়া, নৌকা ভাড়া না দিয়া তুমি
তুমি যেন ধ্যান করছো, আগে ভাড়া দাও, তারপরে তুমি ধ্যান করো। ইমাম মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটু কষ্ট পেয়ে গেছেন, ভাড়া না দিয়ে আমি নৌকার থেকে তো নামবো না, আগে কুলে নিবা, তারপরে তোমারে ভাড়া দিব। কিন্তু তুমি আমাকে আগেই কথা দিয়ে আঘাত করলা। তোমার ভাড়া কত লাগবে? ডাক দিয়ে বলি, হ্যাঁ আমাকে ভাড়া দেওয়া লাগবে। ইমাম মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার উপরে আছে, নৌকার উপর থেকে হাতটা এরকম ভাবে নিয়ে পানির ভিতরে হাতটা চালায় দিচ্ছেন, আর আল্লাহকে ডেকে বলে, বারে এলাহি ও মালিক, আমি তোমাকে ডাকতেছিলাম, আমি তোমাকে আমার অন্তর রাজ্যের থেকে তোমাকে ডাকতেছিলাম রব্বুল আলামিন। আমি একটু মুরাকাবার হালতে ছিলাম রব্বুল আলামিন, তোমার শান শওকত দেখতেছিলাম, আমি তোমার সৃষ্টিকল নিয়ে ভাবতেছিলাম রব্বুল আলামিন, তোমাকে নিয়ে আমি কল্পনা করতেছিলাম। কিন্তু নৌকার মাঝি আমাকে নৌকায় ওঠার পরই ভাড়া চাই, নৌকার মাঝি আমাকে অপমান করে। মালিক তোমার দরবারে দরখাস্ত করলাম, ব্যাপারটা তোমার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালিক দিনার রে, পানির ভিতরে তুমি হাত প্রবেশ করাতে দেরি, তোমার হাতের ভিতরে স্বর্ণের পয়সা দিতে আমি দেরি করব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ও সুন্দর আমার আল্লাহ রব্বুল আলামিন ইমাম মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইজ্জত দিয়েছেন। আল্লাহর ইজ্জত আছে, নবীজির ইজ্জত আছে, সলফে সালিহিনদের ইজ্জত আছে। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে যারা পারেন তারা জবান ছেড়ে ছেড়ে দিয়ে বলেন বিসমিল্লাহ। ولله العزة ولرسوله وللمؤمنين। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিককে, চোখের পানি কবুল করার মালিককে। ইমাম মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিলাম, আমার আল্লাহর দরবারে আমি দরখাস্ত করলাম, মালিক তুমি না পারো, তুমি কোটিপতি বানাইতে পারো, কোটিপতি কি তুমি ভিক্ষুক বানাইতে পারো, রাজা বানাইতে পারো, রাজা থেকে ফকির বানাইতে পারো, আল্লাহ তুমি পারো দেশ থেকে দেশান্তরে নিয়ে যেতে পারো। পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ইমাম মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি কেমন করে চোখের পানি ছেড়ে কাঁদে, মালিক আমি তোমার কুদরতি কদমে সিজদা করছি, আমি তোমাকে ডাকি গো আল্লাহ। ও মাওলা, তুমি তো আমার ওলি, তুমি আমার অভিভাবক, তুমি না আমার মাওলা। আমি মালিক দিনার, মত ছাড়া আমার রাত যাইতো না। আল্লাহ তুমি না পারো, আল্লাহ তুমি না পারো, তুমি ফিরাইয়া দিতে পারো। রব্বুল আলামিন, মাঝি কি টাকা দিব? তো টাকা আমার পকেটে নাই। এখন যদি বলি আমাকে ভণ্ড বলবে, এখন যদি বলি আমাকে গালিগালাজ করবে। আমার আল্লাহ বলেন, বন্ধুকে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, পানির ভিতরে হাতটা তুমি দিয়ে দাও, আমি পানির ভিতর থেকে তোমার হাতে স্বর্ণের পয়সা আমি তুলে দিব। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে কাঁদে। আর নৌকার মাঝি বলে, দরবেশ আমার টাকা দাও। পয়সাগুলি হাতের ভিতরে দিয়ে দিয়েছেন, আর চোখের পানি ছেড়ে কাঁদে, মালিক আল্লাহ তুমি যে কারামত দেখাইলে আমার দিয়া, হাসরের ময়দানে আমি ধরা খেয়ে যাব।
হাসরের ময়দানে কত ওলি আমার আগে তোমার সাথে সাক্ষাৎ করবে। কারামত দেখায় না আল্লাহর ওলিরা, কারামত দেখাইলে হাসরের ময়দানে তাদের ইজ্জতের একটা ব্যাপার আছে। কে আগে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কে আল্লাহর পাশে গিয়ে দাঁড়াবে, নবীজির কাছে গিয়ে দাঁড়াবে। ইমাম মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মালিক আল্লাহ, মদ বাদ দিয়ে আজকে তোমার রাস্তায় পাগল, মদ বাদ দিয়ে আজকে তোমার রাস্তায় আমি কোরআন তিলাওয়াত নিয়ে পাগল, মদ বাদ দিয়ে তোমার পক্ষে আমি নামাজ নিয়ে পাগল, মদ বাদ দিয়ে আমি তোমার রাস্তায় তাসবিহ নিয়ে পাগল। এ মালিক রব্বুল আলামিন, জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, তুমি আমাকে দয়া করছো, এখন যে পানির ভিতর থেকে পয়সা স্বর্ণের তুমি তুলে দিতেছ, এটাকে আমার হিসাব দেওয়া লাগবে না, আমাকে তো হিসাব দেওয়া লাগবে। আর সাথে সাথে নৌকার মাঝি দুইটা হাত এক জায়গায় করছেন। দেখেন নৌকার মাঝি, যেই নৌকাটা এত সুন্দর, এখন নৌকার ভিতরে নিচের থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। নদীর ভিতরে, নদীর মাঝখানে, ওই নদীর মাঝখানে থাকা অবস্থায় নৌকায় যখন পানি ওঠা শুরু হয়ে গেছে, এই মাঝির একমাত্র সম্বল এই নৌকা। নৌকা দিয়ে ভাড়া মারে, নৌকা দিয়ে ভাড়া মেরে ওই টাকা পয়সা গুলি নিজের পরিবারের জন্য খরচ করে, এটাই তার একমাত্র সম্বল। যদি এই নৌকা ডুবে যায় তাহলে মাঝি কোথায় যাবে? মাঝে দুইটা হাত এক জায়গায় করে বলেন, আল্লাহর ওলি, আল্লাহর মেহমান, টাকা লাগবে না, টাকা লাগবে না, দয়া করে মেহেরবানি করে একটু আমাকে মাফ করবেন, আর আপনি আমার নৌকার জন্য একটু দোয়া করবেন। ইমাম মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি চোখটা বন্ধ করলেন, আর কোনো কথা বলে না। নৌকার মাঝি চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হুজুর আপনি আমারে মাফ করবেন, আপনার মনে আমি আঘাত দিয়ে ফেলেছি। এখন ইমাম মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, নৌকার মাঝি রে, পয়সা যদি তোমার প্রয়োজন হয়, দুনিয়ার কোনো পয়সা আমি তোমাকে দিব না, যাতে দেওয়ার দরকার এই যে তুমি পয়সার নমুনা দেখো, এইটা তুমি স্বর্ণকারের কাছে নিয়ে গেলে বুঝতে পারবে এটা কি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা, মাশাআল্লাহ। ওয়ালায়ালি সাইয়্যিদিনা, আওয়াজ তুলে তুলে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়ালায়ালি, এই দুনিয়া পড়ে রবে, ও ভাই আমার একদিন থাকব না, বলেন না, এই দুনিয়া পড়ে রবে, ও ভাই আমার একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবী আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা ওয়ালায়ালি, আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? মাঝি এবার ডাক দিয়ে বলেন, আমার ভাড়া লাগবে না। আরো জোরে বলেন, ভাড়া, ঠেলার নাম
ডাক দিয়ে বলে ভাড়া লাগবে না তো, এখন এত কষ্ট দিলা কেন? তুমি কি দেখছো সত্যিকারের মুসলমান কোনোদিন কারোর ভাড়া মারছে? সুবহানাল্লাহ। সত্যিকারের মুসলমান কখনো কারোর জিনিস চুরিও করতে পারে না। ডাক দিয়ে বলে হুজুর, এই সমাজের ভিতরে দেখা যায় দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কি কথা কন না? আবার মসজিদের ভিতরে ঢুকছেন, পুরানো জুতা রাখা নতুন জুতা নিয়ে যায়। হিন্দু নাই না আমাদের মতন, মুসলমান নাই, কথা কয় না, কথা কয় না রে, আমাদের মতো মুসলমান নাই। আমার ভাইরা, মানুষ মানুষের গীবত করে, মুসলমান মুসলমানের গীবত করে, খোদার কসম ঠিক। আমার ভাই, আপনার চাচা, আপনার চাচি, এই সমাজে আমরাই তো আছি, অন্য তো কেউ নাই। একজন আর একজনের নামে গীবত করে, মুসলমান কোনদিন গীবত করতে পারে না। আমার ভাইরা ডাক দিয়ে বলে হুজুর, এই চেহারায় কত মানুষ আমার ভালো মেরে দিচ্ছে। আছেন এরকম লোক? আছে দিবানে বাবা, দিবানে নামার পরে দিবানে 8-10 জন একসাথে নামছে, ভিতর দিকে এসে আরেকজন, কি কথা আছে না? এরকম আছে না? আইরে মুসলমান, সেজদা দিয়ে কাজ হইব? ইমাম মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মুসলমান না। সুবহানাল্লাহ কন্যা। ইমাম মালিক দিনার ডাক দিয়ে বলে, এই জানোস আমার ব্যাপার? তো কয় আগে নৌকা বাঁচান। জোরে বলেন নৌকা বাঁচান, আগে দয়া করে নৌকাটা বাঁচান, হিস্ট্রি পরে বলেন। আল্লাহর ওলি তো বুঝতে পারছে, কারণ তার সাথে যা যোগাযোগ হয়ে গেছে। এই মাঝি, টেনশন করার দরকার নাই, আল্লাহ আছে। আরে জোরে 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 জোরে, কে আছে? আল্লাহ আছে, তোর ওই টেনশন করার দরকার নাই। মাঝি ডাক দিয়া বলেন, তাকায় দেখি পানি উঠা বন্ধ হয়ে গেছে, নৌকা আস্তে 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 কুল কিনারায় ভিড়ছে। আরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল। পাগলের মতো জোরে বলেন, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়া, সালাম করব গিয়া নবীজির রোজায়, মনে বড় আশা ছিল মদিনায়, বলেন মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নাই তো ওড়ে যাব আমি, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি তলাই ওড়ে যাব আমি, ডানাতে ভর করে। আমার আশা আছে সম্বল নাই, বলেন আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা। সবাই বলেন না মদিনায়, বলেন মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম করব গিয়া নবীজির রোজায়, মনে বড় আশা।
যাব মদিনায় বলেন মনে বড় মাঝি ডাক দিয়ে বলে হুজুর হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি কি বলতে চাচ্ছেন বলেন। ডেকে বলেন রাতটা ছিল সবে বরাতের রাত। আর জোরে 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 বলেন রাতটা ছিল সবে বরাতের রাত। হুজুর তারপরে বলেন মদের বোতলে আমি মদ ঢাললাম, মেয়ে এসে আমাকে ফেলে দিল, মদের বোতল ফেলে দিল, মেয়ের উপরে আমি ক্ষিপ্ত হয়ে গেলাম, আমার নেশায় ধরেছে, আমি মদ খাবো, মদ ছাড়া চলে না আমার। যে যেটা পছন্দ করে, নামাজি নামাজ ছাড়া থাকতে পারে না, বিড়ি কিন্তু বিড়ি ছাড়া থাকতে পারে না। যে যেটা পছন্দ করে, আল্লাহর ওলির দপ্তর একজন পছন্দ করে ছুটতে ছুটতে আল্লাহর ওলির দপ্তরে চলে যায়। কথা কন না কা? আবার কেউ বা গানের মজলিসে যায়, এটা তার রুচি, তবে রুচিতে চলবে না, হাতের 5টি আঙ্গুল সমান নয়। এই জন্য আমি বোঝায়া যাই, জানা যায়। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দধি কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হইতা লাল, পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি এগুলি কেমন করে হয়, সবই প্রভুর করুণার দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। সেজদা করা লাগবে না লাগবে না, রোজা করা লাগবে না লাগবে না, সবে বরাতে ইবাদত লাগবে কি লাগবে না, ওলি আল্লাহর দপ্তর লাগবে কি লাগবে না, ওলি আল্লাহর সহবত লাগবে কি লাগবে না। আমার ভাইরা গভীর মনোযোগ, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরাও মানুষ, আল্লাহর ওলিরাও মানুষ, আমরাও মানুষ, নবীরাও মানুষ, কম বেশ আছে না নাই? আপনাদের চান্দোয়ার পানিও পানি, জমজমের পানিও পানি, আপনাদের এই দেশের রেল লাইনের পাথর পাথর, আবার হাজরে আসওয়াদের পাথর পাথর, পাথরের ভিতরে চুমা দিলে গুনাহ হইয়া যায়, আর আমাদের পাথরের ভিতরে চুমা দিলে পায়খানা আর পোশাকের গন্ধ পাওয়া যায়। আমার ভাইরা আল্লাহর ওলিদের কি ইজ্জত দিয়েছেন কে? আওয়াজ তুলে বলেন কে? দিনগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, পুরি আঙ্গুলের টিপ। আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষের ভিতরে জান্নাতি, এই মানুষের ভিতরে জাহান্নামী, কেউ বা বেহেশতি মানুষ, কেউ বা জাহান্নামী মানুষ। এবার ডাক দিয়ে বলে রাতটা ছিল সবে বরাত। আরো জোরে 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 বলেন না। পরিবর্তন করার মালিক আল্লাহ। আলোচনা তো লম্বা করলে লম্বা হবে, লম্বা করতে চাই না, মাত্র আমি কয়েকটা কথা বলে শেষ করতে চাই। প্রিয় নবীজি তিনি ডাক দিয়ে বলেন এই রাত্রে আমার আল্লাহ তাআলা রহমত বিতরণ করেন। সুবহানাল্লাহ। রহমতের হালতে যে ব্যক্তি পড়ে যায়, দরিয়া দরিয়া গুনাহ তার মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এ চন্দ্রবাসী আল্লাহ পাক ঘোষণা করলেন, যারা পারেন তারা দুইটা ঠোঁট নাড়ায়া পড়েন বিসমিল্লাহির আল্লাহুম্মা লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক চালায় চালায় আর কন্টে কাজ হয় না দেখছি। একটা আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে। কতজন রাস্তার উপরে ফেসবুক চালাইতেছে, এরকম এরকম করতেছে।
আল্লাহ বলে ভালো করে আঙ্গুল নাড়া, এখন নড়া ভালো করে, কারণ আর কয়দিন পরে 3 টুকরা কাপড়ের ভিতরে তোরে নিয়ে দুর্মুস পিঠা যখন পিটাইব তখন তুই আঙ্গুল ভালো করে নড়াইস। কি কথা ঠিক? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় আপনাদের? জোরে বলেন কষ্ট হয়? তাহলে একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না। মহব্বতে যে যেখানে আছেন সবাই আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহর নামটি ইসমে আজম কোরআন কইলা দেখো না গাই গাই। আল্লাহর নামটি ইসমে আজম কোরআন কইলা দেখো না। আল্লাহ আল্লাহু যেমন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আল্লাহর নামটি ইসমে আজম কোরআন কইলা দেখো না গাই গাই। আল্লাহর নামটি ইসমে আজম কোরআন কইলা দেখো না। আল্লাহ আল্লাহু যেমন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 পড়বে দেখো তো রহমত আল্লাহর জিকির করে তারা। পড়বে দেখো তো রহমত আল্লাহর জিকির করে তারা। তোমরা কেন মানব হইয়া আল্লাহর জিকির করো না। তোমরা কেন মানব হইয়া আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহু যেমন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 সবাই ডাকেন, আল্লাহকে ডাকেন ভাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। সম্মানিত ইমাম সাহেব মেহেদী ভাই অনেক নরম মনের একজন মানুষ, আমি অনেকক্ষণ কথা বললাম, খুব ভালো লাগছে। উনি চাই আপনারা সবাই নামাজি হয়ে যান, আমরা সবাই নামাজি হয়ে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যাই। সকলেই মহব্বতের সাথে একটু আল্লাহকে ডাকেন, আল্লাহ ও ইয়া গুনগার বলে মাওলা দূরে ফেলে দিও না। গুনগার বলে মাওলা দূরে ফেলে দিও না। রহমতের দার হইতে, রহমতের ওই দার হইতে নয়মেদার কইর না। আল্লাহ ও ডাকেন না, আল্লাহকে ডাকেন, ইয়া রহমানো। যদি ঠকিতে না চাহ হাটে এসে বস, গুরুর নিকটে যে গেছে। যদি ঠকিতে না চাহ হাটে এসে বস, গুরুর নিকটে যে ঘেসে। হৃদয়া কোষে মহোপদেশ মনে, মুখে মুহাম্মদ শব্দ বলো।
যাবে ধাঁধা ছুটে, দিব্য চক্ষু পাবে বাহিরের রূপে, ভ্রম না জন্মিবে। রহমতাল লিল আলামিন, রহমতাল লিল। কে বলেন এর নৌকার মাঝি, ওইটা বাদ দিয়া আমি যখন ওযু গোসল করিয়া 2 রাকাত নফল নামাজ আনতে আমি কিবলামুখী হয়ে শুয়ে পড়লাম। রাতের ভিতরে দেখি বিশাল একটি পাহাড়ে উঠতে হবে, ওই পিছনে আমাকে সাপে ধাওয়া করছে, ওই পাহাড়ে আমাকে উঠতে হবে। পাহাড় থেকে বারবার আমি পড়ে যাচ্ছি, সাপ যেন আমার পিছনে ছুটে এসে আমাকে খেতে যাচ্ছে। হঠাৎ করে দেখি রে মাঝি, পাহাড়ের উপর থেকে একটা রশি আমাকে ফেলে দিল। ওই রশি আমি ধরলাম, আমাকে টানতে 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 পাহাড়ের উপরে তুলে ফেললো। আমি সাপ থেকে মুক্তি পেলাম। উপরে উঠে দেখি অন্য কেউ নয়, আমার যে মেয়েটা, ওই মেয়েকে আমি বলছি, মা তুমি এখানে আসলে কি করে? ওই আল্লাহ তোমাকে সাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আমাকে এখানে পাঠায় দিয়েছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবী যে রোজায়, মনে বড় মদিনায়, বলেন মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তোরি, পাখি তলাই ওরে যাব আমি, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে টাকা যে নাই, যাব মদিনায়। মনে বড় আশা ছিল নাই, বলেন মনে বড়। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম জানাই নবী আপনাই হাজার সালাম, নবী সালাম।